অনেক সুন্দর। তো সেই নদীর পাশেই এই মসজিদটা। গুড দাও, এই যেভাবে দাও, গুড। হ্যাঁ, এরকম দৃশ্য আসলে যারা গ্রামে থাকে তারাই বুঝবে। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, 4-5 দিন বৃষ্টির পরে তো হালকা রোদের দেখা, হালকা এই যে সূর্য দেখা যেতেছে না। হাই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কি নিয়ে, তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা চালু করতে ঠিক এই জায়গা থেকে, এত সুন্দর একটা জায়গা দেখা গেছে নদীর সাইডে। তো আমরা যেই গ্রামে আসছি, তো গ্রামের অনেক ভিডিও পাবেন। তো এইটা ছিল সেই গ্রাম। আর দেখেন একটা হেলিকপ্টার যেতেছে, এই যে একটা হেলিকপ্টার আসলে গ্রামে এসে এই মেঘের ভিতরে ঢুকে গেছে। এই যে হেলিকপ্টার, তো খুব সুন্দর লাগতেছে দৃশ্যটা, আসলে অসাধারণ, এটা বলার বাহিরে। আর রাস্তাটা দেখেন, যে এই রাস্তায় গ্রামের পাশে যে সন্ধ্যাবেলা বসে যে আড্ডা মারার একটা স্পেস, আসলে এরকম জায়গা সচরাচর গ্রামে এসে পাওয়া যায় না। দেন আমি গ্রামে আসছি, তো আপনাদেরকে চেষ্টা করব যে অনেক সুন্দর সুন্দর কিছু কিছু দৃশ্য দেখানোর জন্য। তো আজকের ভিডিওটি আমি এই জায়গাতে শুরু করলাম। তো কিরকম ইয়াটা সবাই কমেন্টে জানাবেন। দেন গ্রামের ভিউ অসাধারণ, এই যে দেখেন এই গ্রামের মানচিত্র, আসলে এগুলো অনেক সুন্দর। সো ফাইনালি তো দেখেন এটা একটা মসজিদ, তো অনেক সুন্দর। তো সেই নদীর পাশেই এই মসজিদটা। তো আসলে ঘুরে ঘুরে দেখতেছি যে কি কি আছে না আছে, সব কিছু আপনাদেরকে আসলে এক এক করে দেখাবো, যে আরও যে সুন্দর সুন্দর ভিউ কিংবা সুন্দর সুন্দর জায়গা আছে দেন ওগুলোই, ঠিক আছে। আর এইটাই ছিল রাস্তা, তো এগুলা রাস্তা দিয়ে হাঁটতেছি। আর এইটাই ছিল এই যে মসজিদ, দেখেন। না না না, ওটা লাগবো না, এটা ছিল মসজিদ। তো চলো আমরা ওদিকে যাই, আসো। তো সামনে যাই। আর এটা হয়েছিল বৃষ্টির দিনে, দেখেন যে অবস্থা রাস্তার। আর এই যে আমাদের যে বিচ্ছু বাহিনী আছে, তো বিচ্ছু বাহিনী নিয়ে গ্রাম পরিদর্শনে বের হয়ে গেলাম, যে আপনাদেরকে যে দেখানোর জন্য যে আসলে যারা শহরে থাকেন তো এই দৃশ্যগুলো হয়তো বা সচরাচর আপনারা দেখতে পারেন না। দেন এটা হয়েছিল গ্রামের যে রাস্তা, দেখেন অবস্থা। তো ওই সাইডটা নদীর পাড় যেটা দেখাইলাম ওইটা অনেক সুন্দর। আর এটা একটু গ্রামের ভিতরে, তো আমরা যাইতেছি, দেখি ভিতরে আর কি কি আছে। তো সব কিছু দেখাবো, হয়তো বা ভিডিওটি বড় হইতে পারে। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি ইনশাল্লাহ দেখবেন, আর কমেন্টে জানাবেন যে গ্রামটা কীরকম। কাশফুল বাগান, ও ভাই এ তো মনে হয় না যে উঠতে পারবো। আল্লাহ ভাই রে ভাই, দুইবার পড়তে নিয়েছিলাম, দেখেন অবস্থা অনেক উঁচা। ভাই সেটা এরকম আসলে। ওই যে সেই বাড়ি, ওই যে সেই বাড়ি, ওই বাড়িতে আসছি ভিডিও করার জন্য, এই সাইডে আসলাম। ওই যে বাড়ি, আর এই যে দেখেন এই সেই নিচা, এই যে এটা এই অবস্থা আছে। তো চলেন আর কোথায় কোথায় যাই ওদেরকে দেখাই। আর এই সেই বাগানটা, এরকম দৃশ্য আসলে যারা গ্রামে থাকে তারাই বুঝবে এগুলার মর্ম। আর এত সুন্দর বাতাস আসতেছে এই সাইড দিয়ে, তো এই বাতাসটাই ভালো লাগতেছে। 4-5 দিন বৃষ্টির পরে তো হালকা রোদের দেখা, হালকা এই যে সূর্য দেখা যেতেছে না, তো আকাশটা পরিষ্কার হইতেছে।
তো এই সেটটা এরকম দেখেন, অনেক সুন্দর। এটা ছিল একটা বাগান করে থুইছে যার জায়গা, তো পুরো বাগানে একবারে গাছ টাছ দিয়ে থুয়ে দিছে, অনেক বড় হয়েছে গাছ, এই যে দেখেন। তো চলেন দেখি আর কিছু সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমরা আমাদের মোবাইল উঠাইতে পারি কিনা। তো ফাইনালি আসলে এটা বিয়ের যেই প্যান্ডেলের কাজ, তো সেটাই হইতেছে। তো আসলে ঘুরে ঘুরে দেখতেছি যে কিভাবে কাজ করে। আসলে গ্রামের এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে, যে গ্রামের যেই পরিবেশ, অনেক সৌন্দর্য, দেখা গেছে অনেক কিছু হয়। তো সেটাই, তো পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন যে আর কি কি হয়। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে একটা আসলে যে কি কয় মেয়ে গরু, এটাকে আসলে এখন দুধ দোয়ানো, অনেক সুন্দর দেখেন। আসলে গ্রামের যেই ন্যাচারাল পরিবেশে যে গরুগুলো বড় হয়, তো ঢাকা শহরে সেগুলো আসলে কুরবানির সময় আপনারা হাটে দেখেন, এরকম আসলে অনেক গরু আছে যে সুন্দর, যে বলার ভাষা নেই আসলে। তো দেখি যে এটার কতটুকু দুধ হয়। এখন এটাকে দুধ দোয়ানো হবে, এটা সে বাঁধছে, এখন মনে হয়তো গোসল করাবে এটা। সুন্দর কুইক, এটা গুড দাও, এমনি গুড দাও, গুড গুড, এই যে গুড দিছে, ইসা গুড দাও একটা, এই যে গুড দাও, এই যে ভাবে দাও, গুড দাও, এই যে বাবা গুড দাও, গুড। আব্দুর রহমান গুড, গুড দাও, গুড। হ্যাঁ হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, তো দুপুরের প্রায় 2টা-2:30 বাজে। তো খাবার আসলে দিল, তো ঘরের ভিতরে, তো ঘরে বসলাম না, দেন বাইরেই বসলাম। তো যেহেতু বাইরে অনেক আলো বাতাস আছে, আসলে প্রচণ্ড গরম, তো এই 2-3 দিন বৃষ্টির পরে আসলে একটু গরম পড়ে গেছে। তো একটু চা খাইতে আসলাম, তো এখানে দেখা যাচ্ছে চা খাই। আর এই জায়গায় একটা ময়না পাখি আছে, আসলে কথা বলতে পারে ময়না পাখিটা। তো কথা কও, হ্যাঁ এই যে কথা বলো ময়না পাখি, কামড় দিব বাবা, কামড় দিব, কামড় দিব বাবাই। হ্যাঁ ময়না কথা বলো, কথা বলো, একটু কিন্তু কথা কইছে, এখন কইতেছে না। আসসালামু আলাইকুম। তো হাই গাইস, হাই গাইস, সবাই ভালো তো? ভালো ভালো আছো? ভালো আছো? সবাই কেমন আছো? কেমন আছো? ভালো ভালো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।